তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা মূলত তিনটা কাজ করব। একটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করব, দেন হচ্ছে অর্ডারটা কমপ্লিট করব। তো অর্ডারটা কমপ্লিট করার জন্য আমরা প্রথমে হচ্ছে অর্ডার পেজে আর রেজিস্ট্রেশনের কাজটা করি। যে ইউজার যখন আসবে তখন নো প্রোডাক্টস, আমরা যখন প্রোডাক্ট এড করতেছি কার্ডে, তখন সে কার্ডের প্রোডাক্ট গুলা দেখাবে। দুইটা প্রোডাক্ট এড করছি। অ্যান্ড দেন হচ্ছে রেজিস্ট্রেশনের কাজটা করতে হবে। দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো ফার্দার কি করব, যে লগ ইন ছাড়া যেন হচ্ছে সে মূলত কার্ডে এড না করতে পারে, এই কাজগুলো আমাদেরকে চেক করতে হবে। তো রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবে তখন সে রেজিস্ট্রেশন পেজে যাবে। তো আমাদের কোডটা আবার একটু আমরা রিভিউ করি। আমরা স্টেট ম্যানেজমেন্ট নিয়ে প্রিভিয়াস ক্লাসে আমরা কাজ করছিলাম। তো এইবার আমরা হচ্ছে পেজেস, আমরা রাউটারে যাওয়ার পরে রাউটারে একটা রেজিস্ট্রেশন নামে একটা কি করব, পেজ তৈরি করব। এগুলোকে করলাম share। তো রাউটারে যাওয়ার পর আমরা কি করব, লেন্ডিং অল প্রোডাক্টস, প্রোডাক্ট ডিটেলস, তিনটা পেজ বানানো আছে। ফ্রন্ট এখানে আমরা একটা রেজিস্ট্রেশন পেজ নামে আমরা কিছু একটা জিনিস বানাবো। আচ্ছা, এখানে অ্যাডমিন রেজিস্ট্রেশনের জন্য কি করা লাগতো? অ্যাডমিন রেজিস্ট্রেশন। অ্যাডমিন রেজিস্ট্রেশনের জন্য কিভাবে করছি, আমরা সেশন স্টোরেজে জমা রাখছি, রাইট? আমাদের যতটুকু মনে আছে যে আমরা সেশন স্টোরেজে জিনিসগুলোকে জমা রাখছিলাম। জি ভাই। রিমুভ দ্যাট। ভাইয়া ফায়ার বেজে আছে। ইয়েস ইয়েস। রিমুভ দ্যাট, রিলোড। আমরা যদি সেশন শুরু না থেকে অথ লগ ইনে চলে যাচ্ছি। অথ লগ ইন। তো অথ লগ ইনটা হচ্ছে এডমিনের জন্য যাচ্ছে, রাইট? এডমিনের জন্য যাচ্ছে। তো এডমিনের জন্য যদি এটা যায়, আমরা অথ লগ ইন নামে এখন রাউট দিব না ইউজারের জন্য, আমরা দিব ইউজার লগ ইন। ওকে, ইউজার লগ ইন নামে আমরা কিছু একটা জিনিস বানাবো। Log in। তো আমরা এখানে আমরা কয়েকটা জিনিস বানাবো। তো এখানে আমরা নোটেশন দিয়ে রাখি যে ফর দ্য অ্যাডমিন লগ ইন এন্ড রেজিস্ট্রেশন। অ্যাডমিন এন্ড ইউজার এন্ড রেজিস্ট্রেশন আমরা এইখানে, তো এখানে আমরা বানাবো হচ্ছে ইউজারের জন্য। ওকে, কারণ দুইটাকে আমরা আলাদা করে নিলাম। কারণ আলাদা না করে দিলে আবার একটু প্রবলেম হবে। হ্যাঁ, আমরা এগুলোকে রাউট চেঞ্জ করবো, কারণ অফ লগ ইন রাখবো না অফকোর্স, অ্যাডমিনের জন্য এমন একটা রাউটার রাখবো যেটা হচ্ছে যে কেউ হচ্ছে অ্যাক্সেস না করে। তো বেসিক্যালি আমরা দুইটা কাজ করব, এখানে সেম জিনিসগুলোকে কপি করলাম। এন্ড আমাদের অফ লগ ইন হবে না, ইউজার লগ ইন, এটার নাম হবে ইউজার লগ ইন। আমরা লগ ইন ডট ভিউ দিব না, বা দিব পেজেস এর ভিতরে ইউজার, ইউজার লগ ইন ডট ভিউ। সেম ভাবে ইউজার রেজিস্ট্রেশন, এটার নাম হবে ইউজার, ইউজার রেজিস্ট্রেশন। কারণ আমরা জানি সেম নাম যদি আমরা রাখি তাহলে হচ্ছে প্রবলেম হবে। এন্ড আমরা পেজেস এর ভিতরে ইউজার, পেজেস এর ভিতরে ইউজার্স, ইউজারের ভিতরে রেজিস্ট্রেশন, এইটার নামে আমরা দুইটা ফাইল করব। তো অথের ভিতরে যেমন কি আছে, অথের ভিতরে রেজিস্ট্রেশন আছে, আমরা পেজেস এর ভিতরে একটা ফোল্ডার বানাবো ইউজার, রাইট? ইউজার। এন্ড আমরা দুইটাকে কপি করব, এই লগ ইন এন্ড রেজিস্ট্রেশন, এই দুইটাকে কপি করলাম।
কপি করে সেম ইউজারের ভিতরে বসাই দিলাম, তাহলে আলটিমেটলি কি এই দুইটা জিনিসকে হিট করবে না? এই দুইটা জিনিসকে হিট করবে। তো আমরা লগ ইনে গেলাম এন্ড রেজিস্ট্রেশনে গেলাম। তো এবার আমরা একটা কাজ করি, সেম আমরা রেজিস্ট্রেশন জানি। তো এবার এখানে যখন এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে তখন ইউজার রেজিস্ট্রেশন রাউট হিট করবে। তো আমরা হেডারে চলে যাবো, এটা অফকোর্স হেডারের ভিতরে আছে, রাইট? তো আমরা চলে যাবো হচ্ছে হেডারের ভিতরে। হেডার কোথায় আছে? কম্পোনেন্টের ভিতরে, শেয়ার্ড এর ভিতরে হেডার, রাইট? এখানে আছে। তো রেজিস্ট্রেশন বাটনটা কোথায়? হোম, অল প্রোডাক্টস, রেজিস্ট্রেশন, অথ লগ ইন। না, এটা হবে যদি লেন্থ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন অথ লগ ইন, ইউজার, ইউজার রেজিস্ট্রেশন। ওকে, ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশনে যাই, এটা যাচ্ছে না তো। ভাইয়া নামটা একটু ভুল আছে মনে হয়। ওকে, লেটস রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন লগইন। Okay, let's figure out why it is not coming. ঠিক আছে, আমরা বাটন না দিয়ে রাউটার লিংক দিয়ে দিব। রাউটার লিংক, রাউটার লিংক। নাইস। তো বেসিকলি রাউটার লিংক দিতে হবে, রাইট? তো রেজিস্ট্রেশন, হ্যাঁ নাইস, রেজিস্ট্রেশনে চলে গেছে। তো রেজিস্ট্রেশন যাওয়ার পর এটাকে একটু স্টাইল করি, না হলে তো দেখতে খুবই ঝামেলা দেখা যাচ্ছে। তো টু পিজি গ্রিন 500, yeah, text white, font bold, and rounded, rounded pixel। আমি আমার মতো করে কিছু একটা জিনিস করলাম, তোমরা চাইলে আরো কিছু করতে পারো। হুম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, রেজিস্ট্রেশনে চলে আসছে। তো একটা অ্যাডমিনের জন্য আমরা এইগুলা ইউজ করছি, বাট আমাদের ইউজারের জন্য কিন্তু এগুলা ইউজ করলে হবে না, আরো ইনপুট ফিল্ড লাগবে। একটা ইউজারের কি কি ইনপুট ফিল্ড লাগতে পারে? আমাদের এখন একটু ডাটাবেস ডিজাইন সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। একটা ইউজারের কি কি লাগতে পারে? ইউজার আইডি লাগবে, অফকোর্স একটা ইউজার আইডি লাগবে, ইউজারের নেম লাগবে, ইউজারের পাসওয়ার্ড লাগবে, ইউজারের ইমেইল লাগবে। এই তিন জিনিসগুলো হচ্ছে ভ্যালিডেশন। আমাদের ইউজারের বার্থ ডেট লাগবে। কেন বার্থ ডেট লাগবে? কারণ একটা বিজনেস পারপাসে তোমাকে চিন্তা করো, একটা বিজনেস পারপাসে ই কমার্সে তুমি যদি ক্লায়েন্টকে প্রত্যেক বছর একটা বার্থডে উইশ জানাইতে হয় তোমার, যে ইন দা ফিউচার তোমার একটা ফিচার আসলো যে তোমাকে বার্থডে উইশ করতে হবে, তখন তুমি কি করবা? সো তখন তোমাকে কি করতে হবে? তার বার্থডেটা স্টোর করতে হবে। সো আমরা ম্যান্ডেটরি বার্থডেটাও তার স্টোর করব। তারপরে কি করা লাগতে পারে? জেনারেট আইডিয়া। এনিওয়ান, এনিওয়ান, তোমাদের ওপিনিয়ন তোমরা দাও যে আর কি কি করা লাগতে পারে। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ, তোমার সাথে আমার, ধরো আমি এজ এ ক্লায়েন্ট তোমাদের কাছ থেকে কিছু একটা জিনিস বানিয়ে নিতে চাচ্ছি, তোমরা আসলে আর কি কি এজ এ কাস্টমার হিসেবে তোমরা নিবা? ভাইয়া অ্যাড্রেস। গুড, অ্যাড্রেস, কারণ আমরা যদি অনলাইন ডেলিভারি করি তখন আমাদের অ্যাড্রেস লাগবে, রাইট? অ্যাড্রেস, তারপর আর কোনো আইডিয়া নাই? ভাইয়া এতটুকুই তো দরকার। ফোন নাম্বার, ডোন্ট ইউ থিঙ্ক সো? ফোন ও নাম্বার, ইমেল, ফোন নাম্বার। ইমেল, and also we have to take phone number, লোকেশন দেওয়া যাবে না ভাই। okay?
লোকেশনটা কেন নেওয়া লাগবে না, লোকেশন আইপি ট্র্যাক করে নেওয়া যায়, মানে কোন লোকেশনে আছে এটা তো অ্যাড্রেসই, লোকেশনটাই তো অ্যাড্রেস। আর তুমি যদি এক্সাক্ট কাস্টমারের লোকেশন চাও তখন তুমি তার আইপি অ্যাড্রেস স্টোর করে তুমি কি করতে পারো। সো বেসিকলি আমাদের এই জিনিসগুলো লাগবে। সো এই জিনিসগুলো আমরা একটু নোট ডাউন করি, তাহলে হচ্ছে আমরা পরবর্তী আহ, কি করবো আর কি। আইডি, যেটা হচ্ছে আমাদের ফায়ারবেজ থেকে ওটু দেয়। নেম, ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, বার্থ ডেট অ্যান্ড দ্যাটস অল। নাইস। তো এই জিনিসগুলো আমাদেরকে ইন জেনারেল কি করতে হবে, তার মধ্যে নিতে হবে। তো আমরা একটা একটা করে নেই। আমরা কোনো আপাতত ভ্যালিডেশন রাখলাম না, কারণ ভ্যালিডেশন এখন দেখাইতে গেলে অনেক কি হয়ে যাবে, অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। সো আমরা বেসিক জাস্ট খালি ইনপুট ফিল্ড গুলাকে নিব এবং এইগুলা দিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ। সো ইনপুট ফিল্ড ইমেইল, ইমেইল গেল, পাসওয়ার্ড গেল। আচ্ছা, তো আমরা এখানে ইমেইলটাকে আবার একটু কপি করবো, নেমটাকে কপি করলেই হবে, নেই ফোর এগুলোর দরকার নেই। নেইমের জায়গায় আমরা দিব কি, নেইমের জায়গায় দিব হচ্ছে ইমেল আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন। ধরুন হচ্ছে ফোন দিলাম, ফোন, ফোন। বি মডেলে ফোন কিছু আছে রেফের ভিতরে। আচ্ছা, দেখো এখানে আমরা কি ইউজ করছি, আমরা রেফ ইউজ করছি, রাইট? অনেকগুলো রেফ ইউজ করছি। বাট আমরা এখানে আসলে রেফ ইউজ করবো না, আমরা রিয়েক্টিভ ইউজ করবো। এটাতে কেন রিয়েক্টিভ ইউজ করবো বলো তো? বিকজ অফ দ্যাট আমরা একটা জায়গা থেকে আমরা সবকিছু, আমরা তো জানি র্যাপ এবং রিয়েক্টিভের কি কি, তাই না? আমরা তো এই জিনিসগুলো ভিউ প্রিভিয়াস ক্লাসগুলোতে শেষ করছি। সো অনেকগুলো র্যাপ নিতে হবে। সো অনেকগুলো র্যাপ নেওয়ার জন্য আমরা একটা কাজ করবো, আমরা এইভাবে স্টেট ডিফাইন না করে আমরা জাস্ট একটা রিয়েক্টিভ ভ্যালু নিব। তো কনস্ট্যান্ট স্টেট, স্টেট ইকুয়ালস টু রিয়েক্টিভ, এন্ড দেন রিয়েক্টিভের ভিতরে আমরা এই জিনিসগুলোকে স্টোর করবো। কি কি স্টোর করবো? নেই, নেম আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম, এন্ড দেন ইমেইল, ইমেইল ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, দেন পাসওয়ার্ডের পর কি নিব আমরা? ফোন, ফোন ব্ল্যাঙ্ক, and then we should take as a user birth date blank রাখলাম, birth birth ওকে। দেন বার্থডের পর কি আর কি আছে? পাসওয়ার্ড, অ্যাড্রেস। অ্যাড্রেস ইজ ইম্পর্টেন্ট, অ্যাড্রেস। ওকে, ইন জেনারেল আমরা এই জিনিসগুলো আমাদের লাগবে, আমরা নিলাম। এন্ড ইন দ্য ফিউচার যদি আমাদের কোনো কিছু লাগে দেন আমরা আহ অন্য জিনিসগুলো নিবো আর কি। তো এখান থেকে আমরা চেঞ্জ করব স্টেট থেকে। একটা প্রবলেম দেখাচ্ছে। তো স্টেট থেকে বি মডেলটা কি হবে? স্টেট ডট নেম হবে, কারণ আমাদের এখন রেফ আর আমরা ইউজ করবো না। স্টেট ডট মেইল, স্টেট ডট ইমেইল, এন্ড স্টেট ডট পাসওয়ার্ড, স্টেট ডট পাসওয়ার্ড, সেম ওয়েতে স্টেট ডট ফোন। ওকে, স্টেট ডট ফোন। এবার ইয়েস, তো ফোন চলে আসলো। ফোন, ফোনের মধ্যে এটার টাইপ এখন আর কি হবে না, টেক্সট হবে না। টাইপ টাইপ দিতে পারো তুমি, ভ্যালিডেশন তুমি যদি দিতে চাও। পরবর্তীতে আমরা ভ্যালিডেশন কিভাবে অ্যাড করতে হয় আমরা সিম্পল ছোটখাটো অ্যাপ্লিকেশনে বানায় দেখবো। অনেক বড় অ্যাপ্লিকেশনে তোমরা ইন্টিগ্রেশন করবে আর কি। তো ছোটখাটো অ্যাপ্লিকেশনে সামথিং লাইক দ্যাট, যে আমরা বিভিন্ন জট ভ্যালিডেশন দেখবো, আমরা ভি ভ্যালিডেশন দেখবো, আরো বিভিন্ন ভ্যালিডেশন আছে। তো এই জিনিসগুলো আমরা ফর্ম ভ্যালিডেশন সম্পর্কে আমরা বিভিন্ন একটা ক্লাস আমরা করবো না ফর্ম ভ্যালিডেশন সম্পর্কে। এগুলো তোমরা তোমাদের মতো করে, কারণ ফর্ম ভ্যালিডেশন করতে গেলে অনেক টাইম লাগে। সো এত টাইম আপাতত আমরা কি করবো না, আমরা জাস্ট আমরা প্রসেসটা দেখবো যে রেজিস্ট্রেশনের প্রসেসটা কিভাবে হচ্ছে। এগুলো তোমাদের টাইম নিয়ে তোমরা এই জিনিসগুলো করো। তো ফোন দিলে এটা টাইপ কি, টাইপ ফোন হয়ে যাবে, রাইট? এন্ড এটার এটার কি আছে, ইয়োর নেম আছে টাইটেলে। সো এটা ইয়োর নেম হবে না, ইয়োর ফোন, ইয়োর ফোন। দেন কি করতে হবে? এটার পর ফোনের পর অ্যাড্রেস, রাইট? বেসিকলি অ্যাড্রেস,
অ্যাড্রেস, অ্যাড্রেস, এটা হবে টেক্সট অ্যাড্রেস, তো অফকোর্স টেক্সট হয়। Okay, হুম, তো ফোন অ্যাড্রেস, অ্যাড্রেস তাই লাগবে না। তো টেক্সট অ্যাড্রেস গেল, অ্যাড্রেস যাওয়ার পর কি দিতে হবে? আমাদের অ্যাড্রেস যাওয়ার পর ফোন, ইমেল, নেম, পাসওয়ার্ড, অ্যাড্রেস, বার্থ ডেট। তো আমরা পরবর্তী একটা ফিল্ড নিব, যেটা হচ্ছে ডেট নেবে। Birthday, বা ডেট। এটাও টেক্সট হবে না, এটা হবে কি, ডেট হবে। ওকে, কারণ বার্থডেটা ডেট হয়, টাইপ কি হয়, ডেট হয়। আমরা ইনপুট টাইপের অনেকগুলো টাইপ আছে না, কত এই জিনিসগুলা এইচটিএমএল এর ক্লাসে পড়ার কথা। সেই জিনিস, সো দেন আফটার অল যখন এই জিনিসগুলো করবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে, সে কোথায় যাবে? এই ফাংশনটাতে কল করবে, রাইট? এই ফাংশন আমরা কই করছি? আমরা ওই অ্যাডমিন প্যানেল যখন আমরা করছিলাম, ওই রেজিস্ট্রেশনের ফর্মটাই আমরা কপি করে নিয়ে আসছি জাস্ট ইউজারের জন্য। ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাকে নিলাম, তিনটা আছে, একটা দুইটা তিনটা। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এটাকে নাম চেঞ্জ করে দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ইউজার। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ইউজার। ওকে, তো কি হইলো, আমরা ডিস্টিংগুইশ করে ফেললাম যে ইউজারের জন্য আমরা অ্যাকাউন্টটা করতেছি। আর আমরা এখানে আউটপুট দেখাবো কাকে? স্টেট কে। আউটপুটকে যদি স্টেট দেখে তারপর আমরা দেখবো। তো এটাকে কমেন্ট আউট করে রাখি। এবার ক্রিয়েট ইউজার আমাকে আউটপুটে দেখানোর কথা। তো একটু ইন্সপেক্ট করি, কনসোলে যাই। কনসোলে যাওয়ার পর আমরা যদি হচ্ছে এটাকে ফর্মটাকে ফিল আপ করি, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট দিই, দেখো স্টেটের ভিতরে আমার ইউজারের সব এড্রেস আমাকে দেখাচ্ছে, রাইট? এড্রেস, নেম, এই জিনিসগুলো আমাকে দিচ্ছে। সেটা আমাকে কই স্টোর করতে হবে? আমাকে স্টোর করতে হবে ডাটাবেজে। ওয়েলকাম টু রেজিস্ট্রেশন পেজ। ওয়েলকাম টু রেজিস্ট্রেশন পেজ না দিয়ে আমরা দিব ওয়েলকাম টু ইউজার রেজিস্ট্রেশন। ওয়েলকাম টু ইউজার রেজিস্ট্রেশন, ওয়েলকাম টু ইউজার রেজিস্ট্রেশন অ্যান্ড সাইন ইন টু কন্টিনিউ। দরকার নাই তার। তো আমরা রেজিস্ট্রেশন করার পর আমার এটা ডাটাবেজে সেভ হবে, এন্ড সেভ হওয়ার পর আমরা তাকে লগ ইন করতে দিব। সো বেসিকলি হি উইল বি দ্য ভ্যালিড ইউজার। তো আমরা এই কাজটা আমাদেরকে করতে হবে। তো আমাকে তাহলে কি করতে হবে? ডাটাবেসটা আগে চেক করতে হবে। আমরা তো আগে একটা ডাটাবেস মনে হয় বানাইছিলাম, যে ডাটাবেসে হচ্ছে আমরা স্টোর করি। আহ ফায়ারবেস, ফায়ারবেস, এতটুকু পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারো নাই এরকম কিছু কারো? না ভাইয়া। ওকে, আমরা প্রিভিয়াস কাজগুলাই করতেছি, জাস্ট কপি পেস্ট গুলো করতেছি আর কি। এর জন্য তোমার একটা মডিউল রেডি হয়ে গেলে, যারা ফ্রিল্যান্সিং করে তারা কি করে জানো? যারা ফ্রিল্যান্সিং করে তারা একটা প্রজেক্ট করে, এবং একটা প্রজেক্টকেই পরবর্তীতে কি করে, এডিট আপডেট করে তোমার মনে করো যে এই মানুষকে দিয়ে দেয়। মানে তাদের কাছে একটা কি থাকে, তাদের কাছে একটা টেমপ্লেট থাকে, কারণ এত তাড়াতাড়ি তো ডেলিভারি দেওয়া সম্ভব না। কারণ একজন একজন ক্লায়েন্ট যত তাড়াতাড়ি তাদের কাছে ইউজারকে হচ্ছে কি চাই, হ্যাঁ ঠিক আছে, আমার ই কমার্স একটা প্রজেক্ট হবে 3 দিনের ভিতরে। সো ডু ইউ থিঙ্ক সো একটা 3 দিনের ভিতরে কোনো একটা প্রজেক্ট বিল্ড করা সম্ভব? তোমরাই তো দেখতেছো মানে অনেক টাইম লাগতেছে, রাইট? ইজিটা আবার ডাটাবেস, এটা এটা আমাদের ডাটাবেস ছিল। না ভাইয়া, মেবি। আপনারটা ভাইয়া যে যেটার মধ্যে নীল পাঞ্জাবি পরে আছে এটা তুমি। থ্যাংক ইউ। এটা মনে হয় কোনো একটা অন্য একটা প্রজেক্টের, যার কারণে আমি দেখতেছি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা। সো পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন সাধারণত আমরা আমাদের প্রজেক্টে করি নাই, সো যার কারণে। তো আমরা একটা কাজ করি, আমাদের নোট করে রাখি যে আমরা আসলে কোন কোন জায়গাটাকে হচ্ছে আমরা ডাটাবেস হিসেবে রাখছি। আহ তো আমরা এখানে একটু নোট করি যে এটাতে রাখি যে আমরা এটার মধ্যে সবসময় করে রাখছি। সো বেসিকলি অ্যাডমিন,
এই যে দেখো অ্যাডমিন নামে আমরা আমাদের একটা ফাইল ছিল মেবি, ইয়েস, ইউজারের মধ্যে আমরা অ্যাডমিনের ডেটা রাখছি, রাইট? ইউজার্স এর ভিতরে অ্যাডমিনের ডেটা রাখছিলাম আমরা, রাইট? সো দ্যাট ইজ নট ভ্যালিড। অ্যাডমিনের জন্য আলাদা একটা ডাটাবেজ ক্রিয়েট করা লাগে। তো বাট সামহাও এটা কাজ করছে, সামহাও এটা আমরা করে ফেলছি ভুলে। এই টেবিলটাকে এখন একটা টেবিলকে চেঞ্জ করে কিন্তু অনেক কস্টলি। কেমন কস্টলি, এখন এখান থেকে আমার চেঞ্জ করতে হবে ডাটাটাকে, আরেকটা এই অ্যাডমিনে নিয়ে যেতে হবে, অনেক কাজ করা লাগবে, রাইট? সো দ্যাট ইজ ভেরি কস্টলি, যার কারণে তোমরা একটা ভুল করলে তোমাদেরকে, এর জন্য আমরা প্রথমে কি করছিলাম, ওই যে মনে আছে আমরা একটা আর্কিটেকচার বানাইছিলাম। সো এই কাজগুলো করা যাবে না, মানে আমরা অনেক সময় শর্টকাটে করে ফেলি যে এই কাজটা করলে কি হয়ে গেল, সো এই কাজগুলো করা যাবে না। তো আমরা টেবিলের নামটাকে চেঞ্জ করি। চেঞ্জ করা যাবে কিনা, না, চেঞ্জ করা যাবে না, ডেঞ্জারাস ইস্যু। সো একটা কাজ করি আমরা, এখানে দেই ইউজার তো দিলাম আমরা, ধরো এই ইউজারটাকে আমরা ধরে নিলাম যে অ্যাডমিনের টেবিলের মধ্যে রয়েছে। আমরা নর্মাল একটা কাজ দিই, উম, আমরা দিলাম হচ্ছে ইকম ইউজার, আমরা দিলাম ক্লায়েন্ট। ইউজার দিয়ে বুঝাইলাম কি, ইউজার দিয়ে বুঝাইলাম এই অ্যাপ্লিকেশনটা যে হচ্ছে মেইন ইউজ করবে, ওকে, অ্যাডমিন কে বুঝালাম। আর ক্লায়েন্ট কারা, যারা কিনবে, রাইট? তো আমরা ক্লায়েন্ট নামে একটা টেবিল নিব, এই টেবিলের ভিতরে আমরা আর কি আমাদের জিনিসগুলো রাখবো। ক্লায়েন্টের নাম দিতে পারো, কারণ মাল্টি টেনেন্ট হইলে তুমি এই কাজগুলো করতে পারো আর কি। মাল্টি টেনেন্ট অ্যাপ্লিকেশন, সরি নট মাল্টি টেনেন্ট, আমি এখানে ভুল বলে ফেলছি তোমাদের। ধরো হচ্ছে মাল্টি ভেন্ডর, আমি বলতে চাচ্ছিলাম মাল্টি ভেন্ডর। তো মাল্টি ভেন্ডর অ্যাপ্লিকেশন গুলা কি? মাল্টি ভেন্ডর অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে যে তোমার ক্লায়েন্টও আছে। এইটা সাধারণত কে, মানে একজন এডমিন থাকবে, মানে একটা সাধারণ বেসিক দোকানের জন্য, রাইট? কিন্তু তুমি দারাজের কথা চিন্তা করো, দারাজের মতো অ্যাপ্লিকেশন গুলা, এগুলা কি জাস্ট নর্মাল অ্যাপ্লিকেশন? দারাজের মতো অ্যাপ্লিকেশনে কি হয়, কোনো শপ ওনার আইসা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারে। সে কি হইতে পারে, নিজে সেলার হইতে পারে। আবার তুমি এজ এ ক্লায়েন্ট কিন্তু এখানে তুমি জয়েন করতে পারো। সো ওই চিন্তা করে আমরা টেবিলের নাম দিলাম ক্লায়েন্ট। গট মাই পয়েন্ট? তুমি ক্লায়েন্ট হিসাবে কি করতে পারো, তুমি অ্যাকাউন্ট খুলতে পারো। আবার তুমি ভেন্ডর হিসেবে, মানে তুমি তোমার দোকানকে ইন্ট্রোডিউস করার জন্য তুমি আবার অ্যাকাউন্ট খুলে তুমি তোমার দোকান দিবে। তো আমরা সাধারণত যে আমরা সিঙ্গেল ভেন্ডর নিয়ে কাজ করতেছি, এগুলোকে ভেন্ডরিং বলে। সো এই ভেন্ডর, সিঙ্গেল ভেন্ডর নিয়ে কাজ করতেছি, মানে একটা একটা শপ ওনার হচ্ছে কি করবে, তার নিজস্ব প্রোডাক্ট এখানে দিবে। মানে আমরা একটা শপের কথা চিন্তা করতেছি না আপাতত, সামথিং লাইক দ্যাট, আড়ং বা ইজি ফ্যাশন, বা হচ্ছে তোমার বিভিন্ন যেগুলো সিঙ্গেল শপ, তাদের কথা চিন্তা করছি আমরা, কিন্তু মাল্টি ভেন্ডরের কথা চিন্তা করে আমরা এই অ্যাপ্লিকেশনটা তৈরি করছি না। সো এর ক্ষেত্রে আমরা এটার নাম দিতে পারি ক্লায়েন্ট, আমরা দিতেই পারি। বাট ইন দ্য ফিউচার তোমরা কখনো এই টাইপের ভুল করবে না। এই যে আমরা একটা ভুল করছি এখন, এটা কস্টলি, কেমন কস্টলি, আমাদের কোড লেভেল চেঞ্জ করা লাগবে। যেমন আমাদের কোড লেভেল কি চেঞ্জ করা লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার কস্ট কখন বেড়ে যায়, এই যে কোড লেভেলে চেঞ্জ, এই যে অতে যে আমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশনে যে এই যে আমি এখানে ইউজার্স থেকে